বিশ্বকাপ বাছাই পর্বের উত্তেজনাপূর্ণ লড়াই শেষ হতেই আবারও মাঠে নামছে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল এবং আর্জেন্টিনা। সমর্থকদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অক্টোবরে আন্তর্জাতিক বিরতিতে আবারও মাঠে নামতে দেখা যাবে দুই লাতিন পরাশক্তিকে। ব্রাজিলের সামনে দুইটি বড় পরীক্ষা। ব্রাজিল সবসময় বিশ্বকাপ প্রস্তুতির জন্য শক্ত প্রতিপক্ষ বেছে নেই, এবারও ব্যতিক্রম হয়নি। 10 অক্টোবর ব্রাজিলের প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ কোরিয়া। ম্যাচটি হবে বাংলাদেশ সময় বিকাল 5টায়। 14 অক্টোবর দ্বিতীয় ম্যাচে ব্রাজিল লড়বে জাপানের বিপক্ষে। এই ম্যাচটি হবে বাংলাদেশ সময় সকাল 9:30। এশিয়ার মাটিতে অনুষ্ঠিত এই ম্যাচগুলো হবে ব্রাজিলের জন্য নিখুঁত প্রস্তুতির সুযোগ, বিশেষ করে জাপানের মতো শক্তিশালী দল যারা বিশ্বকাপে স্পেন ও জার্মানির মতো জায়ান্টদের হারিয়েছে। তাদের বিপক্ষে খেলাটা ব্রাজিলের জন্য নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জ। এমন ম্যাচ হেরে গেলেও দলের মানসিকতার জন্য খারাপ প্রভাব ফেলতে পারে। এশিয়ান টেকনিক্যাল ফুটবল আর ব্রাজিলের লাতিন ছন্দ, এই লড়াই দেখতে এখন ফুটবল প্রেমীরা অপেক্ষার প্রহর গুনছে। অন্যদিকে আর্জেন্টিনা হাঁটছে ভিন্ন পথে। তারা সাধারণত তুলনামূলক সহজ কিংবা ইউরোপীয় ছোট প্রতিপক্ষ বেছে নেয়, যাতে দল আত্মবিশ্বাস নিয়ে মূল লড়াইয়ে নামতে পারে এবং বড় জয় দিয়ে আত্মবিশ্বাস বাড়াতে পারে। 11 অক্টোবর আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচ খেলবে ভেনেজুয়েলার বিপক্ষে। ম্যাচটি হবে বাংলাদেশ সময় ভোর 6টায়। 14 অক্টোবর আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচ পুয়ের্টো রিকোর বিপক্ষে। ম্যাচটি হবে বাংলাদেশ সময় রাত 1:30। বাছাই পর্বে দুর্দান্ত পারফরমেন্সের পরে এই ম্যাচগুলো লিওনেল স্ক্যালোনির নতুন মুখ পরীক্ষার পাশাপাশি কৌশল বদলানোর সুযোগ। বিশেষ করে পুয়ের্টো রিকোর মতো সহজ দলের বিপক্ষে খেলে বড় জয় পেয়ে গেলে দলটির আত্মবিশ্বাস আরো আকাশচুম্বী হবে। এটা আসলে লিওনেল স্ক্যালোনির পরিচিত টেকনিক। 2022 বিশ্বকাপের আগেও আর্জেন্টিনা একই পথে হেঁটেছিল, সহজ প্রতিপক্ষ বেছে নিয়ে একের পর এক জয় তুলে নিয়ে দলের মনোবলকে আকাশচুম্বী করা। আর সেই ধারাবাহিকতায় আত্মবিশ্বাসের ফলে শেষ পর্যন্ত মেসিরা জিতেছিল বিশ্বকাপ। সব মিলিয়ে অক্টোবর হতে যাচ্ছে একেবারে ফুটবল উৎসব। রাফিনহা, ভিনিসিয়াস, রদ্রিগোর ব্রাজিল, অন্যদিকে লিওনেল মেসির আর্জেন্টিনা। ফুটবল ফ্যানদের চোখ থাকবে ব্রাজিল আর্জেন্টিনার উপর। কে বেশি আলো চড়াবে, আর্জেন্টিনা নাকি ব্রাজিল? আপনাদের মতামত কমেন্ট করে জানিয়ে দিন। খেলাধুলার গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।